আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের ফেরা, এটা কিভাবে পর্যবেক্ষণ করা যায়? যদিও সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, তাদের ভবিষ্যৎ কি? এটা একেবারেই জনগণের বিষয়। এটা বাইরের কোনো এক্সপার্ট বলবেন। এক্সপার্ট যারা আছে তারা হয়তো বলবে যে আওয়ামী লীগ আগেও তো একাধিকবার কি বলা হয় তাকে ব্যান করে দেওয়া হয়েছে, হ্যাঁ, তার ইতিহাসের মধ্যে এটি আছে। কিন্তু কোনো পার্টি আসুক বা থাকুক, যে বিষয়টা আছে সেটা জনগণ। আমি একটা এক্সাম্পল দিলেই হবে। বিশাল বামপন্থী রাজনীতি ছিল কিন্তু বাংলাদেশে, বিশাল। একসময় জাসদ বিশাল পার্টি ছিল, 72-74 তাই ছিল, বিশাল পার্টি, তাই না? একসময় ছাত্র ইউনিয়ন বিশাল পার্টি ছিল। আমার মনে আছে স্বাধীনতার পরে তারা এই সরহদ উদ্যানে তাদের কনফারেন্স করতে হয়েছিল, এত বড় পার্টি ছিল। জি, আজকে অত বড় নেই, আছে এখনও তারা, কিন্তু অত বড় নেই। তো তাতে বোঝা যাচ্ছে যে জনগণ তখন ওই জিনিসটা, ওই পার্টির যেই এজেন্ডা বলা হয় বা পার্টির যে রাজনীতি, সেটা আর তাদের কাছে অ্যাট্রাকটিভ মনে হয় না বলেই বামপন্থী রাজনীতি এখন বলতে গেলে কমেই গেছে। আমি যদি আমার বামপন্থী বন্ধুরা খুব একটা খুশি হবেন না এটা শুনে, কিন্তু আমি একটা রিয়েলিটি বলছি, তাই না? একেবারে বলতে গেলে তাদের সাপোর্টই নেই, এবং যখন নির্বাচনে যায় বলতে গেলে কোন সিটই পায় না, এবং তাদের আবার হাত মেলাতে হয় বড় একটা পার্টির সাথে। এমনও আছে যে বামপন্থীর যে হয়তো সভাপতি, সেও আবার অন্য পার্টির ব্যানারই মার্কা, হ্যাঁ, তো ইটস ভেরি আনফরচুনেট, তাই না? এক্স্যাক্টলি। তো ওইটা বললেই বোঝা যাচ্ছে তাহলে ওটা কেমন করে হয়েছে। ওটাকে তো আর ব্যান করতে হয়নি কিছু, ও আস্তে আস্তেই মানে আমার কথা হচ্ছে জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এখানে যদি আমি জোর করে যদি কিছু করতে চাই, যেদিকেই যাই, ওটা হয় না, পুরোপুরি জনগণের। আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রসঙ্গটা দেখি, একেবারে গুড এক্সাম্পল, ভেরি গুড এক্সাম্পল, যে ওই জামাকে এরকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু কাজে দেয়নি, কারণ ওই জনগণ এটাকে অন্যভাবে করেছে। মানে মনে রাখতে হবে যে যেই পার্টি ক্ষমতায় থাকে, সে যদি বড় আকারেই যদি জনগণের যেই চাহিদা ইত্যাদি যদি না মেটাতে পারে, তাহলে কিন্তু সেই পার্টি ফিজলড আউট হয়ে যাবে, তাই না? এবং আবার গুড এক্সাম্পল বামপন্থীর রাজনীতি বললে, মানে ইস্টার্ন ইউরোপে যেরকম বিশাল কমিউনিস্ট পার্টি ছিল, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে সব ফিজলড আউট হয়ে গেছে। অথচ চীনে বা ভিয়েতনামে বিশালভাবে পার্টি উঠে এসেছে কমিউনিস্ট পার্টি, তাই না? তো আমার কথা হচ্ছে যে নির্ভর করবে জনগণ কিভাবে